আজকে সারাদিন কী করলাম আর কী খেলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। সকালটা শুরু করেছিলাম গরম গরম পেটাই পরোটা আর ঘুগনি দিয়ে। এই কম্বোটা জাস্ট অসাধারণ ছিল। আর আমার পেটাই পরোটা আর ঘুগনি খেতে খুবই ভালো লাগে। সকালে ভাই এটা আমাদেরকে এনে দিয়েছিল। তো যেহেতু খেতে খুব ভালোবাসে ওর জন্য অল্প নিয়ে এসেছিলো আর বাকিটা আমাদের জন্য নিয়ে এসেছিলো। তো এটা খেতে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রায় 2-1 দিন ছাড়া এটা খেয়ে থাকি। ব্রেকফাস্টের পর বাগানে গিয়েছিলাম। দেখো টাটকা মিষ্টি কুমড়োর শাক এখান থেকে তুলে আনলাম। আজকে দুপুরে এটাই আমরা রান্না করব। আমার কিন্তু যে কোনো ধরনের শাক খেতে খুবই বেশি ভালো লাগে। আর বিশেষ করে সপ্তাহে বেশ কয়েকদিন এই শাকটা আমাদের বাড়িতে হয়েই থাকে। এই শাকটাকে আমি কিছু পাতা আর কিছু ডাঁটাগুলো আলাদা করে রেখেছিলাম। এটার পরে দেখলাম মা কিছু বট ভুনা করেছে। তো আমার বট ভুনা খেতে অসাধারণ লাগে, লোকলজ্জার হয়ে যদিও বলতে পারি না আমি। তো আমার খেতে ভালো লাগে বেশ। আপনাদের কার কার এটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এটা অল্প নিয়ে নিয়েছিলাম, আমি আর বোন দুজন মিলেই এটা খাচ্ছিলাম। তারপর রুমটা একটু গোছানো ছিল, তো গুছিয়ে নিলাম পুরো রুমটাকে। এখানে আমার জুয়েলারিগুলো এলোমেলো হয়েছিল অনেক দিন ধরে, তো সেগুলোকে আমি একে একে আমি আর বোন মিলে গুছিয়ে নিলাম। তো সেগুলোকে একে একে আমি আর বোন মিলে গুছিয়ে নিলাম। তোমরা কে কে গোছানো পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কিছুদিন পর পরই আমাকে আমার ঘরটাকে গোছাতে হয়। তো আমার বোন এগুলোকে এলোমেলো করে রেখে দেয়। আর এটাই হলো আজকে দুপুরের থালি, পুরো বাঙালিয়ানা। এখানে সে নোটে শাক ভাজা, যেটা গরম ভাতে ঘি দিয়ে মাখালে অমৃত লাগে। পাশে আছে কচুর লতি দিয়ে আমড়ার টক। এই টকটা খেলে গরমে প্রাণ জুড়িয়ে যায়। আর এটা হলো ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল, মায়ের হাতের রান্না। আর সবশেষে ছিল স্পেশাল বট ভুনা। এই বট ভুনাটা একটু লেবু চিপে দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে। ভয়েস ওভার দেওয়ার সময় আমার জিভে জল চলে আসছিলো। তো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে যেহেতু মা অনেক রকম রান্না করেছিল, তো এগুলো সবগুলো দিয়েই আমি বেশ ভালো করে ভাত খেয়েছিলাম তৃপ্তি করে। এছাড়াও রাতের জন্য চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিল। তো যেহেতু দুপুরে আমি সেটা খাইনি, সেটার ক্লিপ নেওয়া হয়নি। বিকালে হঠাৎ দেখি আমাদের কাছে কাঁঠালটা পড়ে গেছে। তো গত বছর যেহেতু অনেক কিছু নতুন নতুন গাছ লাগানো হয়েছিল, আম গাছ, লিচু গাছ, সবেদা গাছ ইত্যাদি গাছ লাগানো হয়েছিল, তো এই বছর সেগুলো থেকে ফল হয়েছে। হঠাৎ করে দেখলাম এই কাঁঠালটা পড়ে গিয়েছে। এটার কারণ কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এর গন্ধটা কিন্তু অসাধারণ ছিল। আর এটা দেখার পর দেখলাম আম গাছের একটা আম পেকে গিয়েছিল, কিন্তু আমি শিওর না এটা কী জাতের আম। তোমরা কেউ চিনলে প্লিজ কমেন্টে নামটা লিখবে, দেখি কে কে বলতে পারো। এটা ছিল আজকের সাদামাটা একটা দিন। দামি কিছু না, কিন্তু শান্তিটাই আসল। তোমাদের আজকের মেনুতে কী কী ছিল অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে।